তো আজকে দুপুরে কী কী রান্নাবান্না চলছে ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো কী কী আজকে রান্নাবান্না করেছি আমি, স্পেশালি আমি করেছি। তো তোমরা দেখো। তো গাইস প্রথমেই আছে এখানে ভাত একদম রেডি। তো এখানে আছে সোনা পাপার খাবার, এখানে আছে ডাল, আর এখানে আছে করলা ভাজা, করলা আলু দিয়ে ভাজা করেছি। তো আর এখানে আজকে করব ডিম। তো আজকে ডিম কারি করব। তো ডিম কারি বলে না, মানে আলু দিয়ে একটু কারির মতো করেই করব, বাট আলুও দেবো ওর মধ্যে। তো এখানে জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা সোমবারে দিয়ে দিলাম তেল দেওয়ার পর। তারপর এখানে দেখো ডিম আর আলু সিদ্ধ করে রেখেছি, ডিমটা হালকা ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কাটা কমপ্লিট আমার। এখানে মশলা করব দেখে আমি সব রেডি করে রেখেছি, এখন মশলাটা করব। মশলাটা এখন বসাবো, তার আগে আমি জিরার গুঁড়া দিতে ভুলে গেছি। তো এখন জিরার গুঁড়া দিব, গরম মশলা দিব, তো ওটা দিতে লাগবে। আর এখানে ভাবলাম যে না আগে পেঁয়াজটা দিয়ে দিই, তারপরে এটা হতে থাকুক, ভাজা ভাজা হতে থাকুক, তারপর ততক্ষণ আমার মশলা হয়েই যাবে। তো এখানে পেঁয়াজটা ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পর এখানে প্লেটে কিছু লেগেছিলো, ভাই কিছু ফেলানো যাবে না, অনেক কষ্টের। তো ওটাই দিয়ে দিলাম, কেচে কুচে সব যা আছে সব কেচে কুচে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তো ওখানে তোমার লবণ দিলাম, ওটা হালকা নেড়ে চেড়ে নিয়ে একটু লবণ দিলাম। মানে লবণটা দিলে কি বলো তো, ওটা পেঁয়াজটা একটু মজে যাবে না, তো ভালো হবে ভাজাটা আর কি, ভালো হবে লবণটা দিলে। তো একটু লবণ টবণ দিয়ে বাস মশলা করতে ওখানে চলে গেলাম। এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে সুন্দর করে। তো কি বলো তো, মানে 2-3 দিন ধরে আমার যায় শরীরটা একটু ভালো না, তো ওর জন্য আমি 2-3 দিন ধরে রান্নাবান্না করছি। তো যেহেতু দুজনেরই দায়িত্ব, তাই না, বেশিটা ওই করে, মানে আমার যাই করে। তো মানে হঠাৎ আমি রেডি ফেডি করে দিই রোজই, তো মানে বেশিটা ওই করে না। তো আমারও তো এখনও শরীরটা খারাপ, তো আমারও তো ওকে কিছু হেল্প করতে লাগে, মানে আমার জায়ের কথা বলছি, কিছু হেল্প তো করতে লাগে। তার জন্য আমি 2-3 দিন আমি রান্না করে খাওয়ালাম। তো এখানে আমার মিক্সিতে সব দেওয়া কমপ্লিট। এখন এটাকে আবার পেস্ট করে নেব। একবার পেস্ট করেছিলাম, বাট আমি ভুলেই গেছিলাম যে আমি আরও কিছু দিতে ভুলে গেছি, তার জন্য এখন আবার পেস্ট করে নেব ওটাকে। এখানে পেঁয়াজটাও অনেকটা ভাজা হয়ে গেছে, তো এখন এটাকে মিক্সিটা, তো এখন ফট করে আমি মশলাটা করে নিব, নিয়ে তারপরে দিয়ে দিব। আর আজকে কি বলো তো, আজকে আমি একটু বেশি খুশি। কেন কি, আজকে আমার মা আসবে, মা, বৌদি আর 2টা ভাইস্তা আসবে। তারপরে শুনলাম লাস্টে আসার কথা ছিল বৌদির, আসার পরে বৌদি বললো আমি আসবো না। তো মা আর মানে আমার যে বড় ভাইস্তাটা আছে, তো ও আসতেছে। তোরা এখন গাড়িতে, মানে এই ভিডিওটা যখন করেছি তখন তো ওরা আসেনি, মানে তখন ওরা গাড়িতে উঠেনি, ঠিক আছে, উঠছে ওরা 2-2:30টার সময় গাড়িতে উঠেছে বাসে। তো তখন তোমার মানে এখন যে ভয়েস ওভার দিচ্ছে, এখন ওরা চলে এসেছে অলরেডি। তো আমি এই ভিডিওতে ওটাও দেখাবো তোমাদের। তো এখানে আমার গরম জলও পোড়া হয়ে গেছে। তো এখানে মশলাটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করবো। আর আমার ভাইস্তাটা যে আমাকে ভালোবাসে, তোমাদের আর কিছু বলার নেই। তোমরা তো জানোই ভাইস্তা মানে কি, মানে আমার নিজের দাদার ছেলে। তো বড়টা আসছে, ছোটোটা আর ওর মা আসবে না বললো। প্রথমে বলেছিল আসবে না, মানে আসবে, তারপরে বললো যে আসবে না। তো আমি বললাম ঠিক আছে, এত গরম না, ঠিকই আছে। তো এখানে দেখো আমার মশলা করার ডান, মানে মশলা দেওয়াও হয়ে গেছে। তো এখানে লবণটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখন এটাকে কিছুক্ষণ কষাবো, কষিয়ে তারপরে এটার মধ্যে মানে ডিমটা দিয়ে দেবো। কষানোর কিছুক্ষণ পর ডিমটা দিয়ে দেবো। আর ওই পাশ দিয়ে আমি ওদের সাথে কথা বলছিলাম, আমার ভাসুরের ছেলে ছিল আর আমার ছেলে বসে, দুজনেরা খেলা করছিল, ওখানেই ওদের সাথে কথা বলছিলাম। তো এখানে হালকা আমি জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা সুন্দর করে কষানো হয়। আর জানোই তো, না কষালে তো টেস্ট হয় না। তো এখানে মানে লঙ্কার গুঁড়োটা কি বলতো শেষ হয়ে গেছিলো, তো অল্পই সেদিন ছিল। তো ওদিনকে আমরা ফুচকা বানিয়ে খেয়েছিলাম বাড়িতে, তো ওটা ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। এদিকে দেখো ডিম সব দেওয়া কমপ্লিট, ডিম আলু দেওয়া কমপ্লিট। তো এখানে এটাকে কিছুক্ষণ কষিয়ে তারপরে এর মধ্যে জল ঢেলে দিব। তো জল ঢালার পর আমার তরকারি রান্না একবার ডান। না সরি এখনও ধনেপাতা দেওয়া বাকি। এখন বলো আমার মানে কেমন লাগছে তরকারিটা দেখতে। তো পরের ভিডিওতে দেখাবো যে আমার মা কী প্রসাদ নিয়ে এসেছে। তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।